من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি তোমারই ইশকের মালা গলে দিয়া সাল্লাল্লাহু তোমার ইশকে कि कोबो मदीना वाला अल्लाहुम्मा सल्ले अला
قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار প্যারে হাজিরানে মজলিস আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমতে এসে হাজির হয়েছে আমি অদম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে এরকম একটা মাহফিল আর এরকম একটা মাস যেটা আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়াল আউয়াল মানে হলো প্রথম রবি মানে হচ্ছে বসন্ত বসন্তের প্রথম মাস ফুলের মাস খুশবুদার মাসে আল্লাহ তিনি তার হাবিবকে দুনিয়ায় তাশরীফ আনিয়েছেন বলুন সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ হুজুর আল্লাহ এই মাসেতেই দুনিয়ায় পাঠিয়েছেন এই রবিউল আউয়াল উলামাদের মধ্যে ইমামদের মধ্যে আগমনের তারিখটা নিয়ে মতনৈক্য আছে 8ও কেউ বলেছেন 9ও বলেছেন 10ও বলেছেন তবে 12 তারিখটাও আছে কিছু কিছু মানুষ বলে 12 তারিখটা নাই অন্য না ওটা আপনি জোর দেখিয়ে মিথ্যা বললেন 12 তারিখ ওটা ইমামদের উলামাদের বড় বড় তারিখের কিতাবে ওটাও আছে হুজুরে আগমনের দিনে মতনৈক্য আছে তবে হুজুর তো রবিউল আউয়ালে এসেছেন সুবহানাল্লাহ বলে এটা তো অস্বীকার করতে পারবেন না হুজুর তো এসেছেন জি তাহলে অসুবিধা কি আছে তারিখ যেটাই হোক হুজুর তো দুনিয়ায় এসেছেন কথা ঠিক না ভুল বলছি কোরআন শরীফ সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আলামার উপরে আল্লাহ পাক মুমিনদের উপর ইহসান করেছেন, দয়া। কি করে? ইজবাআ ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, নিজেদের মধ্য হতে আল্লাহ রাসূলকে পাঠিয়ে আল্লাহ পাক মুমিনদের উপর ইহসান করেছেন। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে জিনেদের মধ্য হতে পাঠান নাই, আল্লাহ হুজুরকে ফেরেশতাদের মধ্য থেকে পাঠান নাই, মানুষের মধ্য থেকে পাঠিয়েছেন। মানুষের ইজ্জতকে আল্লাহ বাড়িয়েছেন। আলহামদুলিল্লাহ বলে কোরআন শরীফ 30 পারা সূরা 3, চারটি জিনিসের কসম আল্লাহ আগে খেয়েছেন। ওয়াও লিল কসম, ওয়াও লিল কসম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই বালাদে আমিন দ্বারা আল্লাহ মক্কা শরীফকে বুঝিয়েছেন। হাবিব, আমি আল্লাহ আপনার খাতিরে মক্কার কসম আমি আল্লাহ খেলাম, যে শহরে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। জোরে বলে আল্লাহ পাক আমাদের নবীর আগমনের শহরের কসম আল্লাহ খেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চারটির কসমের পরে আল্লাহ পাক ভালোবেসে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে বানিয়েছি। আলহামদুলিল্লাহ বললেন না, আল্লাহ আমাদের উত্তম রূপে বানিয়েছেন, খুশি নয়? ভালোবাসায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব থেকে সুন্দর হলাম আমরা, সব থেকে সুন্দর আল্লাহ আমাদের করেছেন হুজুরের খাতিরে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। সেই নবীর প্রেমে বসে আছেন হুজুরের আগমনের মাহফিল। আমাদের বাড়ির, আমাদের সমাজে এগুলো ছিল না। ইদানিং কিছু কিছু ছেলে মোবাইলের, ফেসবুকের ভিডিও দেখে নিজেরাই হুজুর। এখন কঠিন অবস্থা। বাংলায় থতমত, ইংরেজি পানির মতো। বাংলায় থতমত, ইংরেজি বলে পানির মতো। ঘরের ছেলে আমাদের এরকম শিখেছে। কিরে তোরা সাহাবাদের থেকে হুজুরকে বেশি ভালোবেসে ফেললি, বল কেন ভাই? সাহাবারা জীবনে হুজুরের মাহফিল করল না, তোরা কোথায়? সাহাবাদের থেকে তোরা বেশি ভালোবাসিস। ও তাহলে সাহাবাদের থেকে বেশি ভালো মনে হয় ইমাম বুখারী বেসেছে দ্বীনকে। সাহাবারা হাদিসের কিতাব লিখলেন না, ইমাম বুখারী কেন আগ বেরিয়ে লিখতে গেলেন? কথা বলতেন না? সাহাবারা কিতাব লেখে না, ইমাম মুসলিম হুজুর লিখেছেন। তাহলে বলবেন তো কাল থেকে সাহাবাদের থেকে ইমাম মুসলিম, ইমাম বুখারী আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। কেন ভাই? কেন ঝগড়া? কিসের অশান্তি? আপনাকে ভালো লাগে না হুজুরের আগমনের চর্চা করতে? না, করলেন না। কেউ করলে বাধা দিচ্ছেন কেন? নাউজুবিল্লাহ। এর মধ্যে নোংরা কিছু আছে। আজকে এখানে গান হচ্ছে মনে হয়, মাঝে মাঝে মনে হাততালি হয়েছে। আপনি পারেন তার পায়ের উপর পা তুলেছেন না, এমনি বাবুইয়া বসেন চেয়ার, ওইভাবে বসাটা একটু ফকর হামাস তাকাব্বুর হয়ে যায়। আর হুজুরের মাহফিল ওভাবে বসতে নাই। কষ্ট নিলেন আমি আপনাকে অসম্মান করি, ভালোবাসা দিয়ে কিন্তু বলেছি না, আমার উচিত নয় কাউকে অসম্মানটা করা, ঠিক না? একে অপরের ভুলগুলো ভালোবাসা দিয়ে ঠিক করে নিলেই হয়ে গেল। আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আজকের মাহফিলে হাততালি হয়েছে বলে মনে হয় আপনাদের, তাহলে তো খারাপ কিছু নাই এর মধ্যে। ওটা থেকে কোরআন শরীফ, হাদিস শরীফ, শরীয়তের বিধান। তাহলে আপনি দ্বিমত করছেন কেন? বড় বড় ইমামের উপর কিতাব লিখে দিলেন, বড় বড় ইমাম এর উপর কিতাব লিখলেন। আপনি তো কোথাকারের কি? বড় বড় ইমামরা এর উপর রায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তাফসিরে রুহুল বয়ান বলে একটা কিতাব আছে। তাফসিরে রুহুল বয়ান তাফসিরের কিতাব এসেছে। অমিন তাযুমি আমালিল মাউলিদ ইসলাম ইয়াকুন ফীহি মুনকারুন। যদি হুজুরের আগমনের মাহফিলে অপছন্দনীয় কর্ম কিছু না থাকে তাহলে ওটা সম্মানীয়। সুবহানাল্লাহ বলে। যদি হুজুরের আগমনের মাহফিলে অপছন্দনীয় কিছু না থাকে তাহলে ওটা সম্মানীয়। আজকে অপছন্দনীয় কোনটা? কোরআন হাদিসের আলোচনাটা অপছন্দনীয়।
তাহলে তো এটা সম্মানীয়। আলহামদুলিল্লাহ বলে قال ইমাম সৈয়দী আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ বললেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে 77 বার খালি জিয়ারত করেছেন ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীরে জালালাইন শরীফ বলে একটা কিতাব আছে, উলামা হযরতরা জানেন। ওনার শিক্ষক ছিলেন ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ। শেষ জীবনে তাফসীর লেখা শুরু করেছিলেন। শেষ জীবনে 16 পারা থেকে নিয়ে শেষ জীবনে তাফসীর করতেন। ইন্তেকাল হলে প্রথমের দিকটা লেখা হলো। এই প্রথমের দিকটা লিখেছেন ছাত্র ইমাম জালালউদ্দিন সৈয়দী। আমরা প্রথম আমাদের উস্তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর শিক্ষকেরটা তো আগে হয়, ছাত্রটা পরে হয়, এখানে ছাত্র আগে চলেছে, শিক্ষক পরে চলে গেছে। তখন আমাদের উস্তাদরা বলেছিলেন উনি শেষ জীবনে তাফসীর করলে শেষের 15 পারা, ইন্তেকাল হওয়ার পরে ওটা ছাত্র ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ শেষ করেছেন। 77 বার হুজুরের দিদার পেয়েছেন, তার মধ্যে 35 থেকে 37 বার চামড়া চোখে দেখেছেন। জোরে বললেন না? বুখারী শরীফে একটা হাদিস আছে, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযাব। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখলো। আরেকটা অন্য রিওয়ায়াত বুখারী শরীফে আছে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো আমাকে। কেন? নবী বলে আমার চেহারা শয়তান নিতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখলো, ফাসায়ারানি ফিল ইয়াকযাব, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলেন। অনেকে জাগ্রত দেখাটাকে মানে করেছেন কিয়ামত। আল্লামা জালালউদ্দিন সৈয়দী হুজুর কিতাব লিখেছেন তানবীরুল হালাক। তানবীরুল হালাক বলে কিতাবে এর উপর অনেক লম্বা আলোচনা করেছেন। যদি বলেন এই দেখাটা কিয়ামতের দেখা, নবী বলেন খাস করছে মান রাআনি ফিল মানাম, এই ছেলে মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখলো, ফাসায়ারানি ফিল ইয়াকযাব, সেই অচিরে জাগ্রত দেবে। কে দেখবে? যে স্বপ্ন দেখবে সে দেখবে, তাই না? কিয়ামতে তো হুজুরকে যে দুনিয়ায় দেখবে সেও দেখবে, যে দেখবে না সেও দেখবে, যে স্বপ্নে দেখবে সেও দেখবে, সে স্বপ্নে দেখবে না সেও দেখবে। তাহলে এই হাদিস শরীফের ইশারা তো কিয়ামতের কথা হলো না। কিছু বুঝতে পারেন? এর ইশারা কিয়ামতের হলো না তো। কেন? কিয়ামতে সবাই হুজুরকে দেখবে। আলহামদুলিল্লাহ বলবেন না? কিয়ামতে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে সবাই কিয়ামতের ময়দানে আমাদের নবী পাকের জিয়ারত শরীফ পাবে। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় দেখলেও পাবে, না দেখলেও পাবে। তাহলে তার কোনো এখানে কিতাব এসেছে, ক্বালা উলামারা বলেছেন ইখতিলাফা ফি মানা কাউলিহি ফাসায়ারানি ফিল ইয়াকযাব, এই অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে, এই কথার উপর ব্যাখ্যার উলামাদের ইখতিলাফ মতনৈক্য আছে। ফাকিলা মানাহু ফায়ারানি ফিল কিয়ামা, এর মানে হলো কি বলা হয়েছে, এর অর্থ হলো যে আমাকে কিয়ামতে দেখবে। অতুআকিবা বিআন্নাহু লা ফায়দাতা ফি হাদা তাফসীর, কিতাব এসেছে এই কিয়ামতে দেখাটা, এই শব্দটা কিন্তু পরিপূর্ণ মানে হচ্ছে না, উপকার দিচ্ছে না। কেন? সেই উপরে লিআন্না কুল্লু উম্মতি, কেন না প্রত্যেক উম্মত ইয়ারাহু ইয়াউমুল কিয়ামা মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারা, যিনি হুজুরকে দেখেছেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখেন না তিনিও দেখবেন। এই হাদিস শরীফের ইশারা কিয়ামত না, এর ইশারা হলো দুনিয়া। জোরে বলেন, জোরে বললেন আলহামদুলিল্লাহ। এর ইশারা কিয়ামত নয়, এর ইশারা হলো দুনিয়ায়। বলুন আলহামদুলিল্লাহ। কিতাব এসেছে ইমাম জালালউদ্দিন সৈয়দী আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 77 বারের মধ্যে 35 থেকে 37 বার চামড়া চোখে দেখে, তবে ওই দেখাটা একটা হাল তৈরি হয়ে যায়, স্বাভাবিক হালে থাকে না, অন্য একটা হালে চলে যায়। বলুন আলহামদুলিল্লাহ। উনি তাফসীর রুহুল বায়ান এসেছে ইস্তাহাব্বু লানা ইজহারু শুকরি লিল মাউলুদি আলাইহিস সালাম, উনি বলে
আমাদের জন্য মুস্তাহাব, আমাদের জন্য উত্তম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা হলো আমাদের জন্য মুস্তাহাব, আমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। কিতাব আছে আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাওলুদ বলে, আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাওলুদ কিতাব এনেছে। قال لا زال أهل الحرمين الشريفين والمصر اليمين والشام وصائر بلد العرب من المشرق والمغرب يحتفلون مجلس مولده صلى الله عليه وسلم يفرحون بقدوم هلال الربيع الأول। ইবনে জাওজি রিসালাতুল মাওলুদ কিতাব এনেছে। মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, ইয়ামান, শাম ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সমস্ত আরব দেশের লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মজলিস কায়েম করে আসছে। জোরে বলে। তাহলে কি হলো? শুধু এইখানে নয়, গোটা পৃথিবীর চর্চা চলছে এখানে। আলহামদুলিল্লাহ বলে। ইয়াফরাহুনা বিকুদুমি হিলালির রাবিউল আউয়াল, তারা রবিউল আউয়ালের চাঁদে খুশি হয়ে থাকে। শুধু মাহফিল নয়, আনন্দ প্রকাশ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব মাসাবাতে মিনাস সুন্নাহ, হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেলবি হুজুর কিতাব লিখেছেন, যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না। মাসাবাতে মিনাস সুন্নাহ কিতাব এনেছেন। লা ইয়াজালু আহলুল ইসলাম ইহতাফিলুনা শাহরা মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালুনা ওয়ালাইন ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়া'i সাদাকাত। উনি বলে মুসলিমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে মাহফিল ধারাবাহিকভাবে কায়েম করে আসছেন। তারা ওলিমার মতন খুশি, ইয়ামালুনা ওয়ালাইন, তারা এই রবিউল আউয়ালে ওলিমার মতন আনন্দ করে থাকেন আর বিভিন্ন ধরনের সাদকা করে থাকেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, হুজুরের চর্চা পৃথিবী নয়, আল্লাহর আসমানও হুজুরের চর্চা। জোরে বলে। দুনিয়ায় আসার পরে নয়, পৃথিবীতে কেউ আসার আগে তখন রাসূলের চর্চা। জোরে বলে। আলামে আরওয়াহ, আলাম মানে হলো জগৎ, আলামের আরেকটা মানে দেয় পতাকা, ঝান্ডা। আলামে আরওয়াহ, রূহের বহু বচন হলো আরওয়াহ। আমাদের জিসিমে রূহ আছে, রূহটা জিন্দা, জিসিম কিন্তু মুর্দা। শরীর থেকে যখন আল্লাহ রূহটা বার করে নেবে, এই জিসিমটা হয়ে গেল মুর্দা, রূহটা কিন্তু জিন্দা। রূহ মরে না, রূহ জিন্দা থাকে। আলামে আরওয়াহ, রূহের জগতে আল্লাহ রূহদের জড়ো করেছিলেন, দুবার করে বলেছিলেন। একবার ছিল আম, ওই মজলিসে আপনার রূহটা ছিল, আমার রূহটাও ছিল। কিয়ামত পর্যন্ত যতজনের রূহ আসবে সবাই ওখানে ছিলেন। আলামে আরওয়াহ, রূহের জগৎ। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? সব রূহেরা বলেছিল ক্বালু, মানে সবাই বলেছিল কি? বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। জোরে বলেন। আপনিও বলেছেন, আমিও বলেছি। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আলামে আরওয়াহ, আল্লাহ পাক একটা খাস মজলিস করেছিলেন। এটা কোরআন শরীফ সূরা আলী ইমরান 81 নম্বর আয়াতে পাবেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا أَعْطَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। সুবহানাল্লাহ বলবেন। আর একটু ভালো ভাষায় বলা গেল না? আল্লাহ আলামে আরওয়াতে নবীদের রূহগুলোকে জড়ো করলেন, করে জিজ্ঞাসা করলেন, আমি আল্লাহ আপনাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেবো, হিকমত দেবো। হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'াকুম, তারপরে আমি আল্লাহ আপনাদের কাছে একজন নবী পাঠাবো, আপনাদের প্রতিপাদনের জন্য, সত্যতা প্রমাণের জন্য। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তিনি যদি আপনাদের জামানায় যায় তার উপর ঈমানও আনবেন আর সর্বদিক দিয়ে তার খিদমত করবেন। কার আলোচনা হচ্ছে? আমি আশা আপনারা রাত করলেন, আমার আলোচনায় বিরক্ত লাগে আপনাদের? ভালোবাসার তাকবীর দান দিকে নারায়ে তাকবীর, এটা আলোচনা করি না কিনা দোয়া করব। বিরিয়ানির হাড়ি কিন্তু সাজিয়ে গেছে, মানে প্যাকেট রেডি মোটামুটি, এটা আলোচনা করি। আপনার বিরক্ত লাগছে না তো? তাহলে একটু রেসপন্সে আসুন। কার আলোচনা হচ্ছে বলেন তো? হুজুরের আলোচনা। কোথায়? দুনিয়ায়। আলামে আরওয়াহ, দুনিয়ায় এখনো কেউ আসেনি। আল্লাহ পাক সব নবীদের বলে, ওয়ালা
নাকাসতুম আলা যালিকুম ইসরি। এই আমার নবীর রূহেরা, আপনারা কি এই ওয়াদা এই কথায় অঙ্গীবদ্ধ হলেন? সব নবীদের রূহেরা বললেন ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা মেনে নিলাম। সেই আপনার নবী যদি আমাদের জামানায় আসে ঈমান আনবো, খিদমত করব, সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ পাক ভালোবেসে বলছেন ফাশহাদু, এই আমার নবীরা সাক্ষী হয়ে যান, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমিও সাক্ষী হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় নবীর আলোচনা পাচ্ছেন, আল্লাহ নবীর আলোচনা নবীদের রূহেদের জড়ো করে আলামে আরওয়াহাতে করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা নিয়ে বসেছে, সেই নবীর আলোচনা। আমাদের হুজুরের দুনিয়ায় আসা হুজুর নিজে বলেছেন, আমি আমুল ফিলে দুনিয়া এসেছি, মানে হস্তি বাহিনী 570 খ্রিস্টাব্দ। আব্রাহা 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়ে কাবা শরীফ ভাঙতে এসেছিল। হুজুর বলছে আমি ওই বছরে দুনিয়া এসেছি। হাদিস শরীফের কিতাব আছে তাবরানী আল মুআজ্জামুল কবীর, প্রথম খণ্ড 28 নম্বর হাদিস। তাবরানী আল মুআজ্জামুল কবীর এসেছে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিলাদাহুমা ইনদি। আমাদের মা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে তাযাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিলাদাহুমা ইনদি। আমার মা বলে আল্লাহর নবী আর আমার আব্বাজান ওনারা দুজনে আমার কাছে ওনাদের জন্মের আলোচনা করেছে। মিলাদ মাউলুদ বিলাদাত হুজুর এবং আবু বকর সিদ্দিক ইনারা দুজনে নিজেদের জন্মের কথা আমার মাকে শুনিয়েছেন। হুজুর নিজের জন্মের কথা নিজেই বলছেন। জোরে বলে। আর আপনি বলেন দলিল নাই, এগুলো উম্মতকে বলে ঝগড়া লাগাবেন না, আপনি করেন না, না করলেন না, ভালো লাগে না, ছেড়ে দেন। হুজুরের আলোচনা যদি না করেন আপনার ব্যাপার, ঝগড়া করছেন কেন? কে বলেছে হুজুরের আলোচনা? আলোচনা হুজুরের আলোচনা সাহাবারা দল বেঁধে করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজুর টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, সিয়াসেতার কিতাব নাসাই শরীফের একটা কিতাব আছে, 5441 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে যায়। খারাজাল হালকাতে মিন আসহাবি, সাহাবাদের হালকার পাশ থেকে চলে গেলেন, সাহাবাদের হালকার পাশ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ফাকালা মা আজলাসাকুম, ও বাবা সাহাবারা দল বেঁধে কি করো, একত্রিত হয়ে কি করো? সাহাবারা জানিয়ে দেন ক্বালু জালাসনা নাদুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদিনিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন টানা দ্বীন ইসলাম পাঠিয়ে আমাদের করে হেদায়েত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আল্লাহ পাক টানা দ্বীনে ইসলাম পাঠিয়ে আমাদের হেদায়েত দিয়েছেন। আল্লাহ আমাদেরও দ্বীনে ইসলামের মধ্যে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র আমার পছন্দনীয় দিন, যে দিনটার নাম হলো দ্বীনে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে দিয়ে তার দয়া রহমত আল্লাহ আমাদের উপর দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আজনে বলবেন না? হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্য দিয়ে আমাদের উপর দয়া করেছেন, রহমত করেছেন। হুজুর হলেন দয়া, হুজুর হলেন রহমত। কোরআন শরীফও কিন্তু রহমত। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছে মানুষের জন্য শিফা। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত আল্লাহ শিফা রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন শরীফকে আল্লাহ মুমিনের জন্য রহমত করে দিয়েছে।
আর আমাদের হুজুর কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে কুল কায়নাতের জন্য আল্লাহ রহমত করে দিলেন। জোরে বলে কোরআন শরীফ রহমত মুমিনের, আমার হুজুর রহমত কুল কায়নাতের। জোরে বলে এতটাই হুজুর রহমতের নবী। আল্লাহ আমাদের নবীকে এতটাই দয়ার নবী করেছে। আল্লাহ নবী তিনি দাওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী কোরআন শরীফে দাওয়াত দিতে লাগলেন, ওয়াদারিয়াতে দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফের গলি মানলো না, মক্কা বেদি গলি মানলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে মানলো না। সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিও, সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিও, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে জানিয়ে দে, তাকে গিয়ে শুনিয়ে দে, তাকে গিয়ে বলে দে, সে যেন আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবক, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন কোরআন শরীফ সূরা আনফালের মধ্যে 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, ও আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। ওমা কানাল্লাহু লিয়াযবাহু ওয়া আনতা ফীহি, ও আমার হাবিব আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে। সুবহানাল্লাহ বলে কেন? আল্লাহ হুজুরকে রহমতের নবী করেছে। আল্লাহ পাক হুজুরকে দয়ার নবী করেছেন, নূরের নবী করেছেন। জোরে বলে এখন কিছু কিছু লোকের নূর শব্দ তো কষ্ট। ফেসবুকের পোস্ট হয়ে গেল নূরের নবী বলা শিরক। ও তুমি শিরক বুঝেছো, সাহাবারা শিরক বোঝে না। তুমি শিরক বুঝেছো, সাহাবারা বোঝে না। হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল বলে ফেসবুকের তিনটে ভিডিও থেকে ঝগড়া করছো কি না? ফেসবুকের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিয়েছো, ডক্টর হয়ে ঔষধ দাও না কেন? ডক্টর ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? একটু বলেন, একটু বলেন। ইমানের না শরীরে? ইমানের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে শিখে করে দিলেন, শরীরের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও থেকে ডক্টর হয়ে করলেন না তো? জ্বর হলে ডক্টর দেখাতে যাচ্ছেন ঘটকপুকুরে, জীবনতলায়। কেন ভাই? বাচ্চার জ্বর হয়েছে, ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসে ক্লিক করে বলে বাচ্চার জ্বর ভালো ঔষধ বলে দেখেন, একবার ঔষধের লিস্ট বলে যাবে, কিনে খাইয়ে দেয়। ঠিক যেমন তার ফতোয়া বার করে, ফতোয়া এই দেখ বাংলাদেশে দেখেছি বক্তা বিরাট গাড়ি, দেখেছি তোদের পুরপুরা হুজুর কি আজ কাজ, তোদের পুরপুরা দলের আলেম গুলো কি আজ করে, এই দেখ আমাদের বক্তা দেখ তুফান উড়িয়ে ফেলে। বক্তার ভিডিও দেখে ফতোয়া দিয়ে দিলে, মোবাইলের ঔষধ দেখে ঔষধ দিলে না। চন্দনেশ্বর বাজারে একটা দোকান করে লাইটিং বোর্ড করবে, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, ফেসবুক, অভিজ্ঞতা সম্পূর্ণ জনাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজের ডক্টররা প্রেসক্রিপশনে লিখে এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক। ফেসবুক আর ইউটিউবের ভিডিও থেকে হুজুর হয়েছে, ফেসবুক আর ইউটিউবের ভিডিও থেকে ডক্টর হন না? দরকার নাই। কেন 500 টাকা ডক্টরকে ফি দেবেন? এতেই তো সব আছে গুছানো। অ্যালোপ্যাথি বলে অ্যালোপ্যাথি, হোমিও বলে হোমিও, আয়ুর্বেদিক সব পাবেন, খালি বললেই হয়। ঠিক বাচ্চাগুলো যেমন কার্টুন বার করে, ভালো ভালো কার্টুন দাও তো। বাচ্চাগুলো বলে ভালো ভালো কার্টুন দাও তো, আপনি ভালো ভালো দাও তো, ভালো ভালো দাও তো, চলে আসবে। ঝগড়া করে পেয়েছে ওলামাদের সান্নিধ্যে গিয়ে বসে ঝগড়া করছেন কেন? হুজুরকে নূর বলা শিরক, কে বলল আপনাকে? বড় বড় ইমামরা হুজুরকে নূর বলেছেন, হুজুর নিজে বলেছেন
মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফে 16700 নম্বর হাদিসে হুজুর আম্মার কথা বলছেন। হুজুরে আম্মার কথা হুজুর নিজে বলে, আমার মা ইন্না উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় হুজুরের মা রাআত হিনা বাদাতুহু নূর, হুজুর যখন ভূমিষ্ঠ হলে নিশ্চয় হুজুরের মা হুজুরকে দেখেছেন নূর। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলছে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলো, মানে জন্ম আমি যখন গ্রহণ করলাম, আমার মা আমাকে নূর দেখেছে। আদাত মিনহু কুসুরি শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিল। জোরে বলে। আমার হুজুরের একটা সাহাবী ছিলেন হযরত কাব বিন যুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা, ফাতে মক্কার পরে মুসলমান হয়েছে। হুজুরের দরবারে চাদর জড়িয়ে বসে বসে হুজুর ওই ব্যক্তির মাফ চাইলে মাফ করবেন। হুজুর হেসে বলছে, এসেই যখন পড়ছো লুকিয়ে না, সামনে এসো। হুজুরের কাছে গিয়ে বলছে, আনা কাব বিন যুয়াইদ। আমাদের হুজুর বলছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কাব বিন যুয়াইদ, আমি কি করব? আমি যে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর হাত ধরে মুসলমান হয়ে হুজুরের কাছে বসে গেলেন। অনেকক্ষণ পরে বলছে, হুজুর বেয়াদবি মাফ চাই। জীবন তো বিরোধী করে কবিতা বললাম, একটু সুযোগ দিন, আজকে আপনাকে এলে কবিতা বলতাম। সুবহানাল্লাহ। অনেক লম্বা কবিতা। হুজুর বললেন, এই সাহাবারা বিছানা করে দাও, চাদর বিছিয়ে দাও। বিছানা হয়ে গেল, চাদর হয়ে গেল। এবার হুজুর বলে, কবিতা বলো। উনি কবিতা বলতে বলতে হুজুরের সামনে দাঁড়িয়ে বলে, ইন্না রাসূলুল্লাহ নূরুন। সুবহানাল্লাহ। ইন্না রাসূলুল্লাহ নূর, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ আপনি নূর, ইস্তাদউ বিহি, যাদেরকে আলো গ্রহণ করা হয়ে থাকে। হুজুরের সামনে বলছে, হুজুর আপনি নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী এত খুশি হয়েছেন, চাদর সরিয়ে হুজুর ওনার দিকে ছুঁড়ে দিয়েছে। জোরে বলো। সেই হুজুরের ভালোবাসা তৈরি, যারা মেনেছে তাদের থেকে শিক্ষা না, মানার মতো মেনেছেন হুজুরের সাহাবা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার দাস বা উজ্জার বান্দা। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া বস্তি ছিল মুজাইনা গোত্র। এই মুজাইনা গোত্রের সন্তান, উনি বাপ ছিল না। আমাদের নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে। ভালোবাসায় বলবেন না, আশায় আছে চাচাও যদি মুসলমান হতো। চাচার হেলদোল নেই। হুজুর আবার চাচার কাছে চলে গেলেন। ও জবাকে, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে দাঁড়িয়ে গেলেন। চাচার সামনে চলে গেলেন। চাচা, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? আপনি কি মুসলমান হবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। হযরত আব্দুল্লাহকে জানিয়ে দেন, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয় কেনে না। চাচা যাও, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল। তোর মাথা থেকে নে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকা, সবই আমার অর্থ, আমার মাল আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নয়, শরীরে সুতো বলতে কিচ্ছু নয়, বস্ত্রহীন হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে জোরে চোখ করা পানিলে যুবক সাহাবী ছুটতে ছুটতে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। মায়ের সামনে চলে গেলেন। আম্মা যান, একটা চাদর কি আমাকে দেবে? একটা বস্ত্র কি আমাকে দেবে? ও উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? একটা বস্ত্র কি আমাকে দেবেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা একটা
একটা চাদর দিয়ে দে, চাদরটাকে জড়িয়ে নে, কানতে কানতে চলে, চোখ ভরা পানিলে ছুটতে ছুটতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ নবীর কাঁধে, খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না, চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দে, মদিনার মসজিদ নববী শরীফে চলে গেলে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আম্মা জান, একটা চাদর আমাকে দেন মা। চাদর নিয়ে ছুটছেন মদিনা শরীফের বাইরে, কাঁদছে আমি হুজুরের কাছে যাব, গা তো ফাঁকা, এই খালি গালে হুজুরের কাছে যাই কি করে। আহা, চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ করেছে, এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গেল। রাত হয়ে গেল, সারা রাত হুজুরের জন্য অপেক্ষা করেছে। ফজরের আযান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরা শরীফের বাইরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে, যেই আমাদের হুজুর বার হয়েছে, চেহারায় ওয়াদুহা দেখে মনটা খুশি হয়ে গেল। চলে বলুন না সুবহানাল্লাহ। হুজুর ইমামের জায়গায় দাঁড়ালে, ফজরের নামাজটা পড়ালে, নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসে হুজুর ওয়াজ করতেন, হুজুর ওয়াজ করতেন। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ভাই নামাজের পরে মোনাজাত করে না, ঠিক বলছি না ভুল বলছি? করে না, ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি হাত তুলে দোয়া না করে আস্তাগফিরুল্লাহ, তাকে কাফের বলে না, যাকে তাকে কাফের বলতে হয় না। নাই করলো, উনি হাত তুলে দোয়া নাই চাইলেন, আমি চাইলে আপনি টিটকিরি দিচ্ছেন, এটা তো ঠিক না। কি রে, আবার হাত তোলা কোথা থেকে শিখলি? এটা তো আপনার উচিত হলো। আপনি নাই চাই, আমি তো আপনাকে বাজে কথা বলবো না। আমি আপনাকে নিয়ে তো সব বিষয়ে নোংরা করি, আপনি চলেন না, না তুললেন না, আপনার ভালো লাগে না তুলবেন না, আমরা তুলি, আপনি কাটিয়ে দিচ্ছেন কেন? দলিল নাই, নাই, তিনটে ভিডিও দেখলে মুফতি হওয়া যায় না রে বাবা। এগুলো উচিত কেন ঝগড়া লাগছে? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করেন, 3 জনকে কেন ভাগ করে দিচ্ছে? আমি তো আপনাকে গালি দিলাম না, কই আমি তো আপনাকে বাদে শব্দ বললাম না, আপনি বলছেন কেন? তাহলে মিল করার ইচ্ছা আমার আছে, আপনার নাই। কথা বলছেন না? আমি একটা নোংরা শব্দ চয়ন করেছি বলে মনে হয় ওলামাদের জন্য উচিত নাই গুলো। ভালোবাসতে হয়, উম্মতকে এক জায়গায় আনতে হয়, ভাগ করছেন কেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ দেব। জোরে বলে, জোরে বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীরের পরিবর্তন হবে। অন্য বর্ণনা এসেছে সাফউল কালাম, যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীরটা লিখেছেন, ওই কলমের কালিটা শুকিয়ে গেছে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ, কিন্তু দোয়া দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাকে বদলে দেয়। জোরে বলে। ওইজন্য চেনেন না চেনেন, জানেন না জানেন, দোয়া করতে হবে, দোয়া করবেন। আল্লাহ পাক ভালোবেসে কার দোয়াটা যে কখন কবুল করবে, রহমানুর রহিম তিনিই জানেন। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুআ মুখল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলো। আমাদের বাড়িতে যে কিছু ভাই বলেন হাত তুলে মোনাজাত করা বিদআত, না না না, এটা আপনার উচিত হলো না। এভাবে উম্মতের মধ্যে ঝগড়া লাগানো ঠিক হলো না। কেন বললেন না? নবী তুলেছে, সাহাবা তুলেছে, কেন এইভাবে বলে দিলেন? হুজুর হাত তুলে দোয়া করেছেন, দল বেঁধে দোয়া করেছেন, নামাজও করেছেন, নামাজের বাইরেও করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসায় বলবেন না, মহব্বতে বললেন না। বুখারী শরীফে একটা riwayat আছে, সিয়াসিত্তার কিতাব, সিয়াসিত্তার কিতাব বুখারী শরীফে একটা riwayat আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুল ইসতিসকা ফি খুতবাতিল ইয়াউমুল জুমআহ বলে অধ্যায়ে বুখারী শরীফে এসেছে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গামামা, গামামা শব্দের অর্থ হলো মেঘ। যারা হজ বা উমরা করেছেন জানেন, নববী শরীফের পাশে একটা ছোট্ট সুন্দর মসজিদ, ওটা মসজিদে গামামা, মেঘওয়ালা মসজিদ। ইখতুবু ফি ইয়াউমিল জুমআহ, হুজুর জুমার খুতবা দিচ্ছেন। ফাকালা আরাবিয়্যুন,
ফাকামা আরাবী ফাকামা আরাবিয়ুন একজন গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে গেলেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাকাল মাল ওয়া জাআলিয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার বর্গ ক্ষুধার্ত পানি হচ্ছে না খারাপ হয়ে গেছে ফাদউল্লাহ লানা এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন বলেছেন ফারাফা ইয়াদাইহি ফারাফা ইয়াদাইহি ইয়াদুন মানে হাত ইয়াদাইহি মানে দুই হাত রাফা ইয়ারফা মানে তুলা ফারাফা ইয়াদাইহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে জোরে বলো আর একটু জোরে বলা গেল না আরেকটা বুখারী শরীফের riwayat বাবু রাফি'ন নাস আইদাহুম মা'আল ইমাম ফিল ইসতিসকা ওয়া তাওয়াদ্দু বুখারী শরীফে এটা একটা হাদিস শরীফ এসেছে অনেকটা হাদিস শরীফ অনেকটা এরকম দাঁড়ায় হুজুর জুমার খুতবা দিচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেন সরকারে দু আলম সাহাবী দাঁড়িয়ে গেলেন হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস এতে একটা শব্দ বর্ধিত আছে হালাকান নাস তিনি বলে মানুষ ধ্বংস হয়ে যায় পরিবার বড় ক্ষুধার্ত মাল নষ্ট হয় মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ